একসাথে ৫ সন্তানের জন্ম খুশির খবর হলেও এখন সেটি যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে লামিয়া সোহেল দম্পতির জীবনে। চারদিকে চাপ, খরচের বোঝা আর অনিশ্চয়তা, সব মিলিয়ে হিমশিম খাচ্ছেন তারা। এনজিও থেকে ঋণ নিয়েও সন্তানের ন্যূনতম ভরণ পোষণ নিশ্চিত করা এখন তাদের জন্য এক কঠিন লড়াই। ওদেরকে পালতে প্রত্যেক দিন ১ থেকে ১,৫০০ টাকা খরচা হয়। এই ২০ দিনে ২৫ থেকে ২৬,০০০ টাকা খরচা হয়েছে। একটি সন্তান বড় করতেই যেখানে অনেক পরিবার দিশেহারা, সেখানে মুদি দোকানদার এই বাবা একসঙ্গে ৫ সন্তানের দায়িত্ব কাঁধে নিয়ে যেন ঋণের গভীর সাগরে তলিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে ৫ নবজাতককে গোসল করানো থেকে খাওয়ানো, সবকিছু সামলাতে গিয়ে রাত দিনের পার্থক্য ভুলে ঘুমহীন সময় পার করছেন অসহায় মা। ওদেরকে ভরণ পোষণ করতে আমার অনেক কষ্ট হয়ে যেতেছে। আমার হাজবেন্ড ছোট একটা দোকান দেয়, আমার বাবা ব্রিক ফিল্ডে কাজ করে। জন্মের পর থেকেই ৫ সন্তানকে নিয়ে পটুয়াখালীর বাবার বাড়িতেই আশ্রয় নিয়েছেন লামিয়া বেগম। ভোরের আলো ফুটতেই শুরু হয় তার এক নতুন যুদ্ধ। গোসল করানো, খাওয়ানো, কাপড় বদলানো, একটার পর একটা দায়িত্বে ডুবে থেকে বিশ্রামের কোনো সুযোগ নেই তার। একজন ঘুমালে আরেকজন জেগে ওঠে, ফলে দিন রাত মিশে গেছে একটানা সংগ্রামে। আর লামিয়ার এই লড়াইয়ে পাশে থাকতে গিয়ে নিজের সংসারের দিকেও আর মনোযোগ দিতে পারছেন না এই ৫ শিশুর নানি। কারোর কাছে আমার একটাই আবেদন, যে ৫টা সন্তান আল্লাহ পাক আমাকে দান করছে, এত খুশির বিষয়। এই ৫টা সন্তান আমাকে পালতে একটু হিমশিম, একটু কি অনেকই হিমশিম। ৫ শিশুর বাবা সোহেল হাওলাদার পেশায় একজন সাধারণ মুদি দোকানদার। সামান্য এই আয়ে একসঙ্গে ৫ সন্তানের দৈনন্দিন চাহিদা মেটানো এখন তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দিন যত যাচ্ছে ততই যেন ঋণের বোঝায় ডুবে নিঃস্বতার দিকে ঠেলে যাচ্ছে পুরো পরিবারটি। সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় থাকা এই দম্পতি বাঁচার তাগিদেই একের পর এক ঋণ নিতে বাধ্য হচ্ছেন। এমন অসহায় পরিস্থিতিতে তারা এখন সরকার ও সমাজের হৃদয়বান মানুষের কাছে জরুরি মানবিক সহায়তার আকুতি জানাচ্ছেন। আমরা ৫টা নাতি পেয়ে, আমাদের বাড়ির ৫টা নাতি, আমরা সবাই ৩টা ছেলে ২টা মেয়ে পেয়ে আমরা খুব খুশি। আল্লাহ যাকে দেশে সেও খুশি। সরকারিভাবে যদি তাকে কোনো সাহায্য করা হয় তার জন্য আমরা খুশি। পরিবারটির এই কঠিন লড়াই নিয়ে বাউফল উপজেলা সমাজ সেবা দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে তাদের অফিস থেকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আশার আলো দেখিয়েছেন সংশ্লিষ্টরা। আবেদন করা হলে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ফিল্ড সুপারভাইজার হুমায়ুন কবির। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রতি বছর একটা অনুদান আসে, সেই খাত থেকে আমরা তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করতে পারি, যদি আমাদের কাছে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বাউফল পটুয়াখালী মহোদয় বরাবর আবেদন করে।